আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, এটা হচ্ছে শয়তানি বিদ্যা বা শয়তান জাগানো মন্ত্র। তো একটা সাধারণ মানুষ কেন শয়তানি বিদ্যা প্রয়োগ করবে এবং শয়তান জাগানো তন্ত্র মন্ত্র প্রয়োগ করবে? এটার একমাত্রই কারণ হচ্ছে যে কোনো কাজ শয়তানি শক্তি দ্বারা হাসিল করার জন্য। হতে পারে সেটা বশীকরণ, হতে পারে সেটা বান, হতে পারে সেটা বিচ্ছেদ, হতে পারে সেটা দৈব শক্তির অধিকারী হওয়ার জন্য, কিংবা সারা জীবন কুকর্ম বা অপকর্ম করার জন্য এই শয়তানি বিদ্যাগুলো এবং শয়তানকে জাগানো মন্ত্র প্রয়োগ করে থাকে এবং শয়তানের একটা সাধক হয়ে থাকে। তো আজকে শয়তান বলতে আপনারা হয়তোবা শুধুমাত্র আজাজিলকেই চিনেন এমনটা না, যে আপনার এখানে যে আপনার আলিফতে আল আদম বলা হয়েছে, এটার একটা রহস্য আছে। আলিফতে আদম প্রথম মানব এবং আলিফে হচ্ছে আজাজিল, এটা হচ্ছে প্রথম জিন শয়তান। তো যাই হোক, এই বিষয় নিয়ে আমি তন্ত্রমন্ত্র তর্জমা কখনো করতে আসি না, কারণ যারা গুণীল, যারা তন্ত্রমন্ত্র বোঝে, তারা তন্ত্রমন্ত্র বাক্য দেখেই বুঝতে পারবে যে আসলে এই মন্ত্রের মধ্যে বা এই তন্ত্রমন্ত্র কথার মধ্যে কতটা গুরুত্বপূর্ণ আছে। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, এটা কিন্তু একটা শয়তানি বিদ্যা এবং শয়তান জাগানো মন্ত্র। আর এই শয়তানি বিদ্যা, শয়তান জাগানো তন্ত্র মন্ত্র দিয়ে যদি আপনি সফলতা হতে পারেন বা সফলতা আসতে পারে বা করতে পারেন, তাহলে আপনি শয়তানির জগতে এবং তন্ত্র মন্ত্র জগতে বিশাল একটা জায়গা তৈরি করে নিতে পারবেন, যে জায়গাটা হয়তো বা এই ইদানিং বা আধুনিক প্রযুক্তি বা আধুনিক সময়ে আপনার সমতুল্য কেউ হবে না। আমি এতটুকু আপনাদেরকে হরফ করে বলে যাচ্ছি। আর আমি তান্ত্রিক রায়হান যেগুলো তন্ত্র মন্ত্র দিয়ে থাকি, এগুলো অতিরিক্ত গুচ্ছ মন্ত্র এবং অত্যন্ত গুরুর নিকটবর্তী কাছ থেকে বা নিকট থেকে সংগ্রহ করা তন্ত্র মন্ত্র। তো দেখেন, আমি বলে দিয়েছি ইতিপূর্বে, এই মন্ত্র মনে হয় কখনো দেখেননি, কারণ এটা এতটাই গুপ্ত বিদ্যা যা কখনোই সাধারণ তান্ত্রিকেরা পাবে না। তো এটা বলার কারণ একটাই, কারণ আমি তন্ত্র মন্ত্র সম্বন্ধে যতদূর জানি এবং তন্ত্র মন্ত্র সম্বন্ধে যতদূর বুঝি, ইনশাল্লাহ আমাকে আর এই তন্ত্র মন্ত্র সম্বন্ধে বোঝাতে হবে না। তো এই মন্ত্রের একটা আলাদা শক্তি আছে এবং এই মন্ত্রটা কিন্তু কুফরি গুপ্ত মন্ত্র। তো আমি সম্পূর্ণ বিষয় আমি ক্লিয়ার করব। তো যারা শয়তানি শক্তির অধিকারী হতে চান, তারা অবশ্যই অবশ্যই এই তন্ত্র মন্ত্রগুলো জপ করতে পারেন, এবং যারা ইমানদার মানুষ আছেন তারা তন্ত্র মন্ত্র থেকে দূরে থাকবেন, কারণ এই বিষয়টা হয়তোবা আমার ক্লিয়ার করে দেওয়াটা উচিত। কারণ অনেক সাবস্ক্রাইবার আছেন, তারা হয়তোবা বোঝেন না যে আসলে কোনটা কুফরি মন্ত্র এবং কোনটা হচ্ছে শরীয়ত সম্মত মন্ত্র। তো এই জন্য আমার সর্বদিক ভেবে চিন্তে কিছু কথাবার্তা বলতে হয়। এছাড়াও আমি যতই চারিদিক ভেবে চিন্তে কথা বলি, কিছু কিছু দালাল আছে, এরা সবসময় কল করবে, কারণ এরা অন্য চ্যানেল থেকে এসে কথোপকথন বলে, এগুলো আমি জানি। তো যারা যেভাবে আচরণ নিয়ে আমার সাথে কথা বলে, আমি তদ্রূপ তাদের সাথে সেই আচরণটাই দেখানোর চেষ্টা করি। তো আসুন, আমি আপনাদেরকে মন্ত্রটা একটু পড়ে শুনিয়ে দিচ্ছি এবং এই মন্ত্রের বিশেষ যে কার্যক্ষমতা সেগুলোর ব্যাপারে একটু বলে দিচ্ছি। তো দেখেন, এটা হচ্ছে কুফরি গুপ্ত মন্ত্র। মন্ত্রের প্রথমে বলা আছে রহিম রহমান বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ ইয়া আলিফ, আলিফ রহমান, জাগো 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 তুমি আজাজিল শয়তান, ডানে বামে পাক কুরআন আসনে হাজির হও আজাজিলের মহা শয়তান। চন্ডালের পোঁতামি আখেরে শয়তান, আজাজিল নামের উপরে দিতে পারি জীবন বলিদান। হকুল বাতিল যাক তুই মহা আজাজিল, যাক 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 তুই আলিফ রহমান, হাজির হ তুই কথা ক আজাজিলের শয়তান। তো এই যে মন্ত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, কি করে আপনাদেরকে বোঝাবো এই তন্ত্র মন্ত্রটা যে কতটা গুচ্ছ এবং গুপ্ত এবং কতটাই যে একটা কুফরিধর একটা মন্ত্র। তো বিশেষ করে যারা শয়তানি বিদ্যা হাসিল করতে চান, তারা মানবের মধ্যে পড়েন না, তারা অবশ্যই অবশ্যই শয়তানের নিকটবর্তী হবে। তো আমার আসলে দেয়ার কর্তব্য, চ্যানেল চালাতে গেলে তন্ত্রমন্ত্র দিতে হয়, তাই জন্য আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি আজকের এই মন্ত্রটা। তো মন্ত্রটা আপনারা সুন্দরভাবে মুখস্থ করে নেবেন, আর এই মন্ত্রটা যদি আপনারা সফলতা অর্জন করতে পারেন, জীবনে আর কোনো কিছু লাগবে না, এতটুকু দুনিয়ার জগতে আপনারা বাদশা হতে পারবেন, কিন্তু আখের থাকবে না। তো যাই হোক, আমি মন্ত্রটা আপনাদেরকে আরো একবার পড়ে শোনাচ্ছি। মন্ত্রটা হচ্ছে রহিম রহমান বিসমিল্লাহির। আলিফিয়া আলিফ, আলিফ রহমান, জাগো 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 তুমি আজাজিল শয়তান, ডানে বামে পাক কুরআন আসনে হাজির হও আজাজিলের মহা শয়তান। চন্ডালের পুত আমি আখেরে শয়তান, আজাজিল নামের উপরে দিতে পারি জীবন বলিদান। হকুল বাতিল যাক তুই মহা আজাজিল, যাক যাক
যাক তুই আলিফ রহমান, হাজির হ তুই কোথা কো আজাজিলের শয়তান। তো দেখেন এই জায়গাতে আমি বলে দিয়েছি গুণিল তান্ত্রিক হলে এই বিদ্যা পাঠ করতে পারেন, অন্যথা কোনো ক্ষতি হলে আমি তান্ত্রিক রাহেন দায়ী থাকবো না। ধন্যবাদ। কারণ এটা আমার হচ্ছে যে দায়িত্ব, আর এই দায়িত্ব থেকে আমার বলে দিতে হবে, এই জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে তন্ত্র মন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন, এটা যে সামনে আসছে আপনার কার্তিক মাসের যে গ্রহ অমাবস্যা, কঠিন অমাবস্যা বা বড় অমাবস্যা যেটাকে বলা হয়, এই অমাবস্যাতে যদি আপনারা জপ করেন তাহলে এই তন্ত্র মন্ত্রের আলামত আপনারা বুঝতে পারবেন। এই মন্ত্রের ব্যাপারে বিশেষ কিছু বলে দিতে পারবো না আমি, কারণ এটা বলা আসলেই নিষেধ, কারণ এটা অত্যন্ত খতরনাক একটা বিদ্যা। যে যাই ভাবুক না কেন, ইউটিউবে কেউ অনেকেই বলে যে ইউটিউব হচ্ছে ফ্লড বা এই সেই চিটারি বাটপারি, নানান ব্যক্তি নানান কথা বলে। তো আমি কিছু কিছু বানের রোগীর ভিডিও আমি আপনাদেরকে দিব, তাহলে আপনারা অনুভব করতে পারবেন যে আসলে বান জিনিসটা কত খারাপ, এবং তন্ত্র মন্ত্র জিনিসটা যদি হিতে বিপরীত হয়ে যায় তাহলে কত খারাপ দেখায়। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খোদা হাফেজ।